আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম দুনিয়া বদলানো ৩০ দোয়া সিরিজে। আজকের পর্বে আমরা জানব দোয়ার গুরুত্ব এবং দোয়া কেন ইবাদতের মূল ভিত্তি। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সহিহ হাদিসে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের প্রকৃত নির্যাস। আরবি ভাষার ব্যাকরণ অনুসারে এই হাদিসটিতে আলিফ লাম ব্যবহার করা হয়েছে এবং হুয়া শব্দ দ্বারা বিশেষ জোর দেওয়া হয়েছে। এর অর্থ দুয়া ইবাদতের আসল রূপ। কেন? কারণ ইবাদত কেবল নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করা নয়। ইবাদতের মূল হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয়, আনুগত্য ও নিজের অসহায়ত্ব প্রকাশ করা। যখন আমরা আল্লাহর মহত্ব ও তার একক আধিপত্য স্বীকার করি, তখন সেটিই প্রকৃত ইবাদত। আর এই সব কিছুই অর্জিত হয় একটি আন্তরিক দোয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস উদ্ধৃত করার পরে সূরা গাফিরের আয়াত ৬০ তিলাওয়াত করেছেন। وقال ربي আর তোমার প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমার আহ্বানে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে, তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। এই আয়াতে লক্ষণীয় বিষয় হলো, শুরুতে আল্লাহ বললেন, আমাকে ডাকো, আর শেষে বললেন, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা জাহান্নামে প্রবেশ করবে। লক্ষ্য করুন, কেন এই আয়াতে প্রথমে দুয়া শব্দ ব্যবহার করে পরে দুয়া শব্দের পরিবর্তে ইবাদাহ শব্দ ব্যবহার করা হলো। কারণ এর দ্বারা বোঝানো হয়েছে যে দুয়া আর ইবাদত সমর্থক, আর দুয়াই ইবাদতের মূল নির্যাস। আপনি যদি কোনো মানুষের কাছে বারবার সাহায্য চান, এক সময় সে বিরক্ত হয়ে চলে যাবে। কিন্তু আল্লাহ ঠিক উল্টো, তিনি চান আমরা বারবার তার কাছে দোয়া করি। যদি আমরা দোয়া না করি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা যা চাই আল্লাহ তাআলা তা চারভাবে কবুল করতে পারেন। এক, ঠিক যেমনটি চেয়েছি তেমন দিয়েও দিতে পারেন। দুই, এর চেয়েও ভালো কিছু দিতে পারেন। তিন, যা চেয়েছি তার পরিবর্তে আমাদের ভাগ্যে থাকা কোনো বিপদ দূর করে দিতে পারেন। চার, দুয়ার প্রতিদান আখিরাতে জমা রাখতে পারেন। সুতরাং মুমিনের দোয়া কখনো বিফল হয় না। ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দোয়া করল। তার দোয়া চারভাবে কবুল হতে পারে। এক, সে ঠিক যেমনটি চেয়েছিল তেমন ফলাফল পেতে পারে। দুই, তার ফলাফল প্রত্যাশিত না হলেও পরবর্তীতে আরো ভালো সুযোগ পেতে পারে, যেমন চমৎকার ক্যারিয়ার। তিন, তার ভাগ্যে কোনো বিপদ ছিল যা আল্লাহ তার দোয়ার বিনিময়ে দূর করে দিয়েছেন। আর ৪ নং, এমনও হতে পারে যে আল্লাহ সেই দোয়া দুনিয়াতে কবুল করেননি, বরং আখিরাতের জন্য জমা রেখেছেন। কিয়ামতের দিন সেই ব্যক্তি যখন মনে করবে তার আমল শেষ, তখন সে দেখবে বিশাল পরিমাণ সওয়াব জমা হয়েছে, তা সেই দোয়াগুলোর প্রতিদান, যেগুলোর ব্যাপারে দুনিয়াতে সে ভেবেছিল আমার এই দোয়াগুলো কোনো কাজে আসেনি। মুমিনের দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি কখনো বলেননি যে আমরা যা চাইব তাই পাবো। বরং তিনি আমাদের সবচেয়ে কল্যাণকর উপায়ে প্রতিফল দেন। এজন্য দোয়া করে কখনো ধৈর্য হারানো উচিত নয়। এবারে একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, আমরা কি কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে পারি? হ্যাঁ, নেককার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া বৈধ। অনেকে তাদের আত্মীয় স্বজন, বিশেষত কেউ যদি উমরাহ বা হজে যায় কিংবা কোনো নেককার ব্যক্তিকে অনুরোধ করেন আমার জন্য দোয়া করবেন। এতে কোনো সমস্যা আছে কি? অবশ্যই নেই। অন্যকে দোয়া করতে বলা একটি সুপরামর্শকৃত আমল, যা সাহাবীরাও করতেন, এবং এটি ইসলাম অনুমোদিত একটি ব্যবস্থা। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অন্যকে দোয়া করতে বলে আমরা যেন নিজেরাই নিজের ব্যাপারে দোয়া করতে ভুলে না যাই। কেন? কারণ দোয়া ইবাদতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আদ-দুয়া হুয়াল ইবাদাহ। দোয়াই ইবাদত। তাই যদি কেউ সবসময় অন্যদের কাছে দোয়া চেয়ে নেয় কিন্তু নিজে দোয়া না করে,
তাহলে সে ইবাদতের মূল সৌন্দর্য ও গুরুত্ব থেকে বঞ্চিত হয়। এজন্য অন্যদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আমাদের নিজেদের অবশ্যই দোয়া করতে হবে। তবে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা মারাত্মক ভুল। যেমন কেউ যদি মৃত ব্যক্তির কাছে সাহায্য চায়, মাজার বা কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে চায়, কেউ যদি কোনো পীর, অলিয়া উলিয়া বা সাধু দরবেশের কাছে আবেদন জানায়, কেউ যদি নবী রসুলদের কাছে সরাসরি দোয়া করে কিছু চায়, তাহলে এটি ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী হয়ে যায়। কেন? কারণ দোয়া শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন তাতে স্পষ্টভাবে বোঝা যায় দোয়া ইবাদাহ, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কুরআনে কি বলেছেন? কুরআনে সূরা গাফিরের আয়াত ৬০ এ আল্লাহ বলেন, وقال ربكم ادعوني আর তোমার প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ শুরুতে আমাকে ডাকো বলেছেন এবং শেষে বলেছেন যারা আমার ইবাদত থেকে অহংকার করে। কেন আল্লাহ দুয়ার পরিবর্তে ইবাদাহ শব্দ ব্যবহার করলেন? কারণ এর মাধ্যমে বোঝানো হয়েছে যে দুয়া ইবাদার মূল ভিত্তি। আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করলে কি হয়? সূরা জুমার আয়াত ৩, সাবধান, খালেস দিন একমাত্র আল্লাহর জন্যই। আর যারা আল্লাহ ছাড়া অন্য অভিভাবক বা আউলিয়া গ্রহণ করে তারা বলে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এই আয়াতটি মক্কার মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছিল যারা মূর্তি পূজা করত। লক্ষ্য করুন তারা কি বলছে। তারাও কিন্তু ওইসব মূর্তিগুলোকে সরাসরি ইলাহ মনে করত না, বরং তারা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করবে বা তাদের দোয়াকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, সুপারিশ করবে। দুর্ভাগ্যের কথা, আজ অনেক মুসলিমও ঠিক এমনটি করে। তারা হয়তো কোনো পীর, অলি, মৃত বুজুর্গ বা এমনকি নবীদের কাছেও দোয়া করে এবং বলে আমরা তো তোমাদের পূজা করি না, শুধু সুপারিশকারী মনে করি। কিন্তু কুরআনের এই আয়াত স্পষ্ট বলে দেয় এটিই ছিল মুশরিকদের ভুল, এটিই ছিল শিরক। মনে রাখবেন, মূর্তি পূজা ছাড়াও অনেক রকম শিরক আছে। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, কোনো ব্যক্তি বা মূর্তিকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে করাও শিরক। প্রিয় শ্রোতা, এই বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার জন্য এই সিরিজে আমরা নবীদের দোয়া সম্পর্কে জানব। নবীদের দোয়া আমাদের শেখাবে তারা কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কিভাবে বিনয়ীভাবে নিজেদের অনুরোধ উপস্থাপন করতেন, আল্লাহর নাম ও গুণাবলী কিভাবে ব্যবহার করতেন, এমনকি তারা তাদের শত্রুদের জন্যও দোয়া করতেন। একটি উদাহরণ হলো উহুদের যুদ্ধে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খুব কাছাকাছি ছিলেন, তখনও তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার কওমকে হিদায়াত দিন, তারা জানে না তারা যা করছে। দোয়ার মাধ্যমে আমরা এক ধরনের অন্তর্দৃষ্টি লাভ করি। আমরা নবীদের মননে প্রবেশের একটি সুযোগ পাই। তারা কিভাবে চিন্তা করতেন, কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন, তাদের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হতো, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। পাশাপাশি আমরা নবীদের দোয়া করার শিষ্টাচার সম্পর্কেও শিখব। তারা কিভাবে দোয়া করতেন, কোন আদব ও পদ্ধতি অনুসরণ করতেন, এসব আমরা জানতে পারবো ইনশাআল্লাহ।